আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ইয়াসমিন। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নারীর টানে ব্যস্ত রাজধানী ছেড়ে ছুটছে লাখো মানুষ। বাস ও রেল স্টেশনে ঘরমুখী মানুষের ঢল। বাড়তি চাপ থাকলেও যানজট ও ভোগান্তি নেই যাত্রাপথে। সৌদি আরবের মক্কায় শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। প্রথম দিন সাদা কাপড় পরে ইহরাম বাঁধবেন হাজিরা, অবস্থান করবেন মিনায়। ঈদুল আজহাকে সামনে রেখে এবারও নিয়ন্ত্রণহীন মশলার বাজার। নানান অজুহাতে ইচ্ছে মতো দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। দুদিন আগে জমে উঠেছে রাজধানীর পশুর বাজার। কঠোর নজরদারি আইন শৃঙ্খলা বাহিনী। ব্যস্ত সময় পার করছেন কালিয়াকৈরের কামারেরাও। কিউলেক্স সহ নানা প্রজাতির মশার কামড় অতিষ্ঠ রাজধানীবাসীর জনজীবন। নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেই ঢাকার 2 সিটি কর্পোরেশনের। দর্শক শুনছিলেন শিরোনামের বিস্তারিত সংবাদ। আর মাত্র দুদিন পরে ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আপন নিরে ছুটেছেন রাজধানী কর্মব্যস্ত লাখো মানুষ। ঈদ যাত্রায় নৌ সড়ক রেল সহ আকাশ পথে রীতিমতো ঘরমুখ মানুষের ঢল নেমেছে। পথে খানিকটা ভোগান্তি হলেও হাসি মুখে তা মেনে নিয়ে যার যার গন্তব্যে ছুটছেন মানুষ। তবে যথাসময়ে টিকিট কাটতে না পারায় টিকিটের আশায় নামি দামি বাস কোম্পানির কাউন্টারগুলো এখনো ঘুরছেন অনেকে। আকাশ পথেও বেড়েছে যাত্রীদের চাপ। সদরঘাট লঞ্চ টার্মিনালেও বেড়েছে যাত্রীদের বাড়তি চাপ। হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। শত কর্মব্যস্ততার পর এবার শুক্র শনিবার মিলিয়ে টানা 5 দিনের ছুটিতে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। আর ইটপাথরের নগরীর ব্যস্ততা ছেড়ে প্রিয় মানুষগুলোর সাথে ঈদের আনন্দ আর শৈশব কৈশোরের স্মৃতি মাখানো ধুলি মাটিতে খানিকটা অবসর। এ যেন ব্যস্ততম জীবনের অন্যতম এক পাওয়া। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মানুষ ছুটি নিয়ে ফিরছেন পরিবার পরিজনের সাথে ঈদের উৎসাহ উদ্দীপনাকে ভাগাভাগি করে নিতে। ঘরমুখ মানুষের ভিড় লঞ্চ ট্রেন টার্মিনালে থাকলেও খানিকটা চাপ গাবতলী বাস টার্মিনালে। পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য, বাবা মার সাথে ঈদ করব, আনন্দ করব। তবে প্রশাসনিক কঠোর নজরদারির মধ্যেও ঈদে ঘরে ফেরা মানুষজনের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আসছে অহরহ। যেখানে 600 টাকা 500 টাকা দিয়েছেন সেখানে 1200 টাকা টিকিট নিচ্ছে। এখন ঈদ উপলক্ষে ভাড়া নেওয়া হচ্ছে 1000 টাকা, এটা প্রায় ডাবলেরও বেশি। প্রত্যেকটা পরিবহনে একই অবস্থা। আর এদিকে রেলের টিকিট কালোবাজারি চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে র্যাব 3। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে এভাবে বাড়ির পানে ছুটছে মানুষ। তবে সকলের প্রত্যাশা একটাই, যেভাবে নিরাপদে তারা বাড়িতে যাচ্ছেন সেভাবে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ শেষে আবার যেন সেই নিরাপদেই ফিরতে পারেন কর্মব্যস্ততার নগরী এই রাজধানীতে, এমনটাই প্রত্যাশা এসব ঘরমুখ মানুষের। গাবতলী বাস টার্মিনাল থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দর্শক, নৌপথে বাড়ি ফেরার খবর জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, নৌপথে ঈদ যাত্রার পরিস্থিতি কেমন দেখছেন? ইয়াসমিন, আপনি জানেন যে আর কিছুদিন পরে অর্থাৎ হলো 17 তারিখ মুসলমানদের একটি বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই ঈদুল আজহা যাতে নারীর টানে ঘরে ফেরা মানুষ তার পরিবারের সাথে ঈদ করতে পারে, তার জন্য কিন্তু ভোলা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু নৌপথ সহ কিন্তু বিভিন্ন পথে তার বাড়িতে যাচ্ছে। তো উপকূলীয় জেলা দ্বীপ জেলা কিন্তু আপনি জানেন যে একমাত্র বাড়িতে পৌঁছানোর পথ হলো নদী বন্দর। আমি কিন্তু এখন নিশা ফেরিঘাট এলাকায় আছি। এখানে আজ সকাল থেকে কিন্তু এই যে নারীর টানে বাড়ি ফেরা মানুষ যাতে নিরাপদে তার গন্তব্য স্থানে পৌঁছাতে পারে তার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নিরাপদ দেওয়া হয়েছে। প্রশাসনের পাশাপাশি কাজ করে যাচ্ছেন কোস্ট গার্ড, কিন্তু এই নিরাপদে মানুষ যাতে বাড়িতে ফিরে যেতে পারে কোস্ট গার্ড কিন্তু কাজ করে যাচ্ছেন। আর
কোস্টগার্ডের পক্ষ থেকে নারীর টানে বাড়ি ফেরা মানুষের নিরাপদের কাজে কিন্তু প্রশাসন কাজ করে যাচ্ছে। আমার সাথে এখন আছেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার সাকিব। আমি জানতে চাইবো আপনারা নারীর টানে বাড়ি ফেরা মানুষ যত ঘরে ঢুকতে তার জন্য আপনারা কোন ধরনের পদক্ষেপ নিয়েছেন? আজকে থেকে আমরা যেহেতু আমাদের এই অনুষ্ঠানগুলোতে আমরা বিশেষ ধরনের ব্যবস্থা করেছি। একই সাথে আমাদের বিভিন্ন জায়গায় জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ইত্যাদি চলছে এবং আমরা এই বিশেষ টহল ঈদের পরবর্তীতে আমাদের এই সাধারণ জনগণ তাদের গন্তব্যস্থলে পৌঁছানো হতো আমাদের এই টহলটা চলমান থাকে। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে কোস্টগার্ড সহ কিন্তু সরকারের অন্যান্য বাহিনী যাতে মানুষ ঈদের পরও নিরাপদে তার কর্মস্থানে যেতে পারে তার জন্য কিন্তু কোস্টগার্ডের পাশাপাশি অন্যান্য বাহিনীও মাঠে কাজ করবেন। একটি বিষয় জানিয়ে রাখি, উপকূলীয় অঞ্চলে দ্বীপ জেলা ভোলাতে কিন্তু যে নদী পথটিতে কিন্তু এই সময়টিতে অতিরিক্ত যাত্রী নিয়েও কিন্তু আজ সকাল থেকে অনেক ধরনের পারাপারের লক্ষ্মীপুর সহ বরিশাল বেদুরিয়া ঘাটের কিন্তু অন্যান্য যে ঘাটগুলো ছিল কিন্তু অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করতে দেখা গিয়েছে। কিন্তু প্রশাসন কাজ করে যাচ্ছে, পাশাপাশি কোস্টগার্ডও কাজ করে যাচ্ছে যাত্রীরা যাতে নিরাপদে ঈদ করে এবং তার কর্মস্থলে ঈদের পর যাতে নিরাপদে যেতে পারে তার জন্য কাজ করে যাচ্ছেন। এই ছিল ভোলা থেকে আমার যাত্রীদের নিরাপদ স্থানে ফিরে জানাই সর্বশেষ খবর। ইয়াসমিন। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে নৌপথে ঈদ যাত্রার পরিস্থিতি সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। দর্শক, ময়মনসিংহ থেকে ঈদ যাত্রা ও মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আর আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল আজহার কিন্তু ছুটি আজ থেকে শুরু হয়ে গেছে এবং এই ছুটির কারণে কিন্তু আজকে রাজধানী থেকে মানুষ ঘরমুখী হয়েছে এবং তারা কিন্তু সকাল থেকেই কিন্তু যানবাহনে চলে আসতেছে। আমি এখন ময়মনসিংহ নগরীর বাইপাস মোড়ে আছি। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর গাড়ি ময়মনসিংহমুখী আসছেন এবং এটা কিন্তু ময়মনসিংহের জামালপুর, নেত্রকোনা, শেরপুর এবং কিশোরগঞ্জের একটা প্রবেশ মুখ, যে কারণে কিন্তু এখানে যাত্রীদের ভিড় অনেক বেশি, যানবাহনের চাপ অনেক বেশি। যেভাবে চাপ বাড়ছে ধারণা করা হচ্ছে যে বিকাল নাগাদ আরও চাপ বাড়বে। তো এখনও আমরা যা দেখতে পাচ্ছি যে প্রচুর ভিড় বাসে এবং অনেক লোকজন তারা কিন্তু পিক আপে আসতেছেন, বাসে আসতেছেন এবং প্রাইভেট কারেও আসতেছেন এবং ভেঙেও অনেকেই আসতেছেন। আর এখানে ময়মনসিংহ অঞ্চলে যে গার্মেন্টসের লোক আছে তারাও কিন্তু নানাভাবে ঘরমুখী হয়েছেন, যে কারণে চাপ বাড়ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা দিয়ে বাড়ি যাচ্ছেন কর্মজীবীরা। গেল 2 দিনে বেশ কিছু পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সেখানকার কর্মীরা আগে ভাগে বাড়ি যাচ্ছেন। সড়কগুলোতে যানবাহন ও যাত্রীদের বাড়তি চাপ থাকলেও এখন পর্যন্ত গাজীপুরে মহাসড়কগুলো যানজট পরিস্থিতি তৈরি হয়নি। তবে সড়কে গাড়ির জটলা রয়েছে। মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় জেলা, হাইওয়ে ও জিএমপি পুলিশ একযোগে কাজ করছে। যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে বলে জানিয়েছে কর্তব্যরত পুলিশ। রাস্তাঘাটে যে অবস্থা, গাড়ির ভাড়া 100 টাকা করে নিতেছে, তারা খালি ভাড়া বাড়াইতেছে আর গাড়ির যানজট, রাস্তা খুব অবস্থা খারাপ। বাড়িতে আত্মীয় স্বজন আছে, বাচ্চা নিয়ে, শ্বশুর শাশুড়ি, মা বাবা নিয়ে একসাথে ঈদ করব, যতই কষ্ট মনে হয় না, এটাই তো আনন্দ। দর্শক, গাজীপুর থেকে ঈদ যাত্রা ও মহাসড়কের পরিস্থিতি জানাচ্ছেন চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদ পালন করার জন্য ঢাকা ছাড়ছে কিন্তু লক্ষ লক্ষ মানুষ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায়। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, মানুষ যে নারী টানে বাড়ি ফিরছে প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য। বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু গণপরিবহন এবং মানুষের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গাজীপুরে এই চান্দনা চৌরাস্তায় আমি দেখতে পাচ্ছি এখন যে গণপরিবহনের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। কিছুটা গাড়ির জট
যানজটটা দেখা যাচ্ছে এবং ধীরগতি দেখা যাচ্ছে। এই গাড়ির যে ধীরগতি এটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বাড়ছে। আমি যদি একটি বিষয় দেখানোর চেষ্টা করি যে বিআরটি প্রকল্পের যেহেতু প্রায় শতভাগ কাজ শেষ হওয়ার পথে, উপর দিয়েও কিন্তু গণপরিবহনগুলো ময়মনসিংহের দিকে যাচ্ছে এবং নিচে কিন্তু কিছুটা কিন্তু যানজট কিন্তু দেখা দিচ্ছে। সার্বিক পরিস্থিতি আমরা কথা বলেছিলাম ট্রাফিক বিভাগের সাথে, তারা বলেছেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে জ্যাম হওয়ার কথা, সেখানে কিন্তু ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ঢাকা টাঙ্গাইল বা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে পয়েন্টগুলোতে যানজট হওয়ার কথা সেখানে কিন্তু যে মানুষ নাকাল হচ্ছে এমন ধরনের যানজট এখনো পর্যন্ত চোখে পড়েনি। তবে কয়েকটি পয়েন্টে কিন্তু গাড়ির ধীরগতি দেখা যাচ্ছে। তো সর্বোপরি বলা যায় যে ঢাকা টাঙ্গাইল বা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট হওয়ার কথা সেখানে কিন্তু গাড়ির ধীরগতি থাকলেও গাড়ি কিন্তু চলমান রয়েছে। এই ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। সৌদি আরবে মক্কায় শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। আরবি হিজরি সন 1445 জিলহজ মাসের 8 তারিখ আজ। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের 8 তারিখ থেকে শুরু হয় হজ। এরপর 9 জিলহজে হয় আরাফাতের দিন, আর 10 জিলহজে পশু কুরবানি করেন হাজিরা। পশু কুরবানি শেষে আরও 2 দিন থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা। প্রথম দিন হজ যাত্রীরা সেলাই ছাড়া ইহরাম বা সাদা কাপড় পরেন, অপরদিকে নারীরা ঢিলে ঢালা পোশাক পরেন। ইহরাম বাঁধার পর দলে দলে হাজিরা মিনায় যান। বেশিরভাগ মানুষ বাসে ও গাড়িতে গেলেও কেউ কেউ হেঁটেও মিনায় যান। হজ যাত্রীরা এদিন মিনাতেই কাটান। এর পরের দিন ভোরে তারা সেখান থেকে চলে আসেন। হজ যাত্রীরা মিনায় নামাজ এবং আল্লাহকে স্মরণ করে সময় কাটান। আল্লাহর কাছে পারলো যে আমি নিজে মাপ চাবো এবং দেশবাসীর জন্য, জাতির জন্য এবং আমার আত্মীয় স্বজনের সবার জন্য আমরা মাপ চাওয়ার জন্য এখানে, এবং আমাদেরকে পবিত্র হয়ে নিষ্পাপ বেগুনা করে দিয়ে আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করে। প্রতি বছরের মতো এবারও কুরবানি ঈদকে ঘিরে অস্থির রাজধানী মশলার বাজার। সরবরাহের ঘাটতি না থাকলেও প্রায় সব ধরনের মশলার দামই বেড়েছে লাফিয়ে লাফিয়ে। বাজারে গত এক মাসে গরম মশলার দাম বেড়েছে প্রায় 70%। সিন্ডিকেট সহ নানা কারণে মশলার দাম এখন নাগালের বাইরে বাজারে, এমন অভিযোগ করেন ক্রেতারা। আর মশলা ব্যবসায়ীরা বলছেন সরবরাহ না থাকায় চড়া মশলার দাম। বিস্তারিত আমিনা হিরা রিপোর্টে। ঈদুল আজহা বা কোরবানি ঈদের বাকি আর মাত্র 2 দিন। ঈদ সামনে রেখে তাই প্রয়োজনীয় বাজার সারছেন ভোক্তারা। তবে বাজারে পণ্যের দাম ক্রেতাদের দিচ্ছে চরম অস্বস্তি। ঈদুল আজহায় রান্নার অন্যতম উপাদান মশলার চাহিদা বেড়ে যায় বহুগুণ। গত এক মাসে ঈদকে কেন্দ্র করে প্রতিটি মশলাই সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বাজারে এখন এলাচ বিক্রি হচ্ছে 4 থেকে 5,000 টাকা দরে। গোলমরিচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী সহ প্রায় সব মশলার দাম বেড়েছে কেজিতে 400 থেকে 500 টাকা। একই সাথে আদা রসুনের দামও আকাশচুম্বী। চায়না রসুন যেটা আপনার 240 থেকে 260 টাকা, আর দেশি রসুন আপনার 200 থেকে 240 টাকা ধরে বিক্রি হচ্ছে। চায়না আদা বিক্রি হচ্ছে 260 থেকে 300 টাকা ধরে, আর দেশি আদা যেটা ওটা বিক্রি হচ্ছে আপনার 350 থেকে 400 টাকা কেজি ধরে। গোলমরিচ, এলাচি, তারপরে কাজু বাদাম, এগুলি সব বেশি চরম দাম, অসম্ভব দাম। গরিব মানুষরা কিনে খেতে পারবে না। গত বছরের তুলনায় এবার 3 ডবলে বেশি, যেমন এলাচি 5,000 টাকা কেজি। ব্যবসায়ীদের দাবি সরবরাহ না থাকায় বেড়েছে মশলার দাম। অন্যান্য সময়ের তুলনায় মশলা বাজারের দামটা বাড়তি, এলাচির দাম, আর অন্যান্য যা আছে মশলা ওগুলো আগের দামই আছে। গত বছর ছিল আপনার 800-3,000 টাকা, এবার গত বছরের তুলনায় একটু এলাচির দামও একটু বেশি, একটু গোলমরিচের দামও একটু বাড়তি আর কি। সরকারকে বাজারে যথাযথ মনিটরিং বাড়িয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হতে হবে বলেও বলেন ভোক্তারা। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। এবার কোরবানির পশুর হাটের খবর। আর মাত্র 2 দিন বাকি। সময় যতই ঘনিয়ে আসছে ততই রাজধানী কোরবানির পশুর হাটগুলোতে বাড়ছে ভিড়। তবে পশুর দাম যেমন বেশি বলে অভিযোগ ক্রেতাদের, তেমনি বিপরীত অভিযোগ রয়েছে দেশি ও বিদেশি পশু খামারিদের।
এদিকে কোরবানির পশুর হাটের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর নজরদারির কথা জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত রহমান। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। কোরবানির ঈদ উপলক্ষে গাবতলী পশুর হাট পরিদর্শন করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত রহমান। নগরী জুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এরপর র্যাবের এই পরিচালক কথা বলেন সাংবাদিকদের সাথে, তুলে ধরেন ঈদকে ঘিরে র্যাবের অবস্থান। আমাদের রাস্তায় মোবাইল টহল চলছে, আমাদের স্ট্যাটিক এবং মোবাইল টিম চলছে, আমাদের সাদা পোশাকে আমাদের কার্যক্রম চলছে। আমরা নিজেরা এই হাট ব্যবস্থাপনা দেখতে এসেছি। আমার মনে হয় আমরা আমাদের যে কার্যক্রম, আমাদের প্রতি যে নির্দেশনা, সেই নির্দেশনা যথাযথভাবে পালন করছি। অপরদিকে সময় যত ফুরিয়ে আসছে ততই রাজধানীর পশুহাটগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। বিশেষ করে গত কয়েকদিনের চেয়ে বেড়েছে কোরবানি পশু ক্রেতার সংখ্যা। এ থেকে পিছিয়ে নেই রাজধানীর গাবতলী পশুহাটও। এখানে অন্যান্য হাটের মতোই উঠেছে নানা জাতের দেশি বিদেশি কোরবানির পশু। যেহেতু ঈদের আর মাত্র দুদিন বাকি, সেহেতু নগরবাসী কোরবানির পশু ক্রয় করবে। তবে বরাবরের মতো রয়েছে বাড়তি দাম নেওয়ার অভিযোগ। সময় তো আরো 2 দিন আছে। আমরা ঢাকাতে যারা আছি তারা চিন্তা করি যে ঈদের চাঁদ রাত্রেও আমরা কিনতে পারবো। 2 লাখের গরু 2 লাখ 30 চাচ্ছে, যাতে গরুটা সে সেল দিতে পারে। আর বাড়তি দাম চাওয়ার উত্তরটাও যেন রীতিমতো আগেভাগেই মুখস্থ করে রেখেছেন দেশি বিদেশি পশুর খামারি ও ব্যবসায়ীরা। 4 লাখ টাকার গরু কয়ালি 1 লাখ টাকা, 1,20,000 কয়। গরুর ক্রেতা নাই, গরুর বাজারও ভালো নাই। 3 দিন ধরে আছে, কোনো বেচাকেনাই তো নাই। 15 লাখ 16 লাখ কয়। খামারিরা যে প্রত্যাশা অনুযায়ী গরু উঠিয়েছিলেন, কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী তারা দাম পাচ্ছেন না। আর ক্রেতারা আরো 2-1 দিন সময় নিচ্ছেন। তার কারণ হচ্ছে আর 2-1 দিন পর হয়তো দাম কমতে পারে। গাবতলী পশুহাট থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। রংপুর অঞ্চলেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। দর্শক, রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, কোরবানির হাটের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ ইয়াসমিন। আপনি জানেন যে 2 দিন পরে যে মুসলমানদের যে সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে ঘিরে যে সাধারণ মুসল্লিরা, বিশেষ করে যারা কুরবানি দেবেন, সেই কুরবানির পশু কিন্তু কিনতে তারা কিন্তু শেষ মুহূর্তে এই কুরবানির পশু হাটে দিচ্ছেন। আর এই মুহূর্তে রয়েছে রংপুরের পীরগঞ্জের ঐতিহ্যবাহী একটি বড় যে কুরবানির পশুর হাট খালাসপুর হাটে। এই খালাসপুর হাটে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন ধরনের যে ছোট বড় বিভিন্ন যে পশু, সেগুলো কিন্তু আসলে এই খালাসপুর হাটে কিন্তু সকাল থেকে আমরা সমাগম করে। তবে আমরা ক্রেতাদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে এবারে কিন্তু গরুর দাম গত বছরের চেয়ে বেশি, এবং যারা বিক্রেতারা তারা যেটি বলছেন যে এবারে আসলে গত বছরের তুলনায় এবারে যে গোখাদ্যের দাম বেশি হওয়ার পরে তারা তাদের যে গরু সেটি কিন্তু লোকসানে বিক্রি করতে হবে, এমনটাই কিন্তু তারা বলছেন। তবে গরুর ক্রেতার সংখ্যা কিন্তু একেবারে হাতে কম। তারা যেটি বলছেন যে এই গরু আসলে যদি ঈদকে, যেহেতু কুরবানির ঈদকে ঘিরে কিন্তু তারা গরুর মোটা তাজাকরণ করে থাকেন এবং অনেক খরচ করে থাকেন, সেই খরচ কিন্তু তুলতে তারা কিন্তু আসলে হিমশিম পাবেন। এই কারণে কিন্তু তারা আসলে তাদের চোখে মুখে হতাশা ছাপ ফেলছে। এবং শেষ মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে ক্রেতাদের সমাগম কিন্তু হাটগুলোতে রয়েছে, এবং তারা যেটি বলছে যে সেই মুহূর্তে তাদের যে পছন্দের কুরবানির পশু সেটি সংগ্রহ করার জন্য, কেনার জন্য কিন্তু তারা এই পীরগঞ্জের যে খালাসপুর হাটে কিন্তু আমরা দেখেছি। তবে এখানে পশুর যে দাম সেটি কিন্তু অনেক হাটের চেয়ে কিন্তু এখানে অনেক পশু সমাগম যেহেতু ঘটে, সেক্ষেত্রে কিন্তু এখানে পশুর দাম অনেকটাই কম থাকে। এই কারণে মানুষ কিন্তু এই রংপুর অঞ্চলের মানুষ এই হাটটিকে বেছে নিয়ে থাকে যে ঈদের আগ মুহূর্তে এই হাটটিকেই কিন্তু তাদের যে পছন্দের কুরবানির পশু সেটি কিন্তু ক্রয় করে। তবে এখানে আমরা দেখেছি যে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটি হাটে কিন্তু তাদের যে নজরদারি সেটি বাড়ানো হয়েছে, এবং বিশেষ করে যে হাট ইজাদার রয়েছে তারা কিন্তু এই হাটকে নির্বিঘ্নে সুস্থ পরিবেশে ক্রেতারা যাতে এই কুরবানির পশুর হাটে এসে তাদের যে পছন্দের কুরবানির পশু ক্রয় করে তারা যেন বাড়ি ফিরতে পারে, সে ধরনের সব ধরনের ব্যবস্থা কিন্তু তারা নিয়েছে। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে কুরবানির হাটে সর্বশেষ পরিস্থিতি খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান।
কোরবানি আসলেই গরু খাসির বাজারের সাথে ব্যস্ত হয়ে ওঠে কামারেরাও। সেই ধারাবাহিকতায় ব্যস্ত সময় পার করছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামাররা। তৈরি করছেন ছুরি, চাপাতি, দা, বটি। কয়লা ও লোহার দাম বেড়ে যাওয়া এসব পণ্যের উৎপাদন খরচও বাড়ছে। এতে চাপ পড়ছে ক্রেতা সাধারণের ওপর। প্রতিনিধি AKM শিশির রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কয়লার চুলায় দগদগে আগুনে গরম লোহার পিটাপিটিতে টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামারপাড়াগুলো। কুরবানির পশু কাটাকুটিতে চায় ধারালো অস্ত্র, দা, বটি, চাপাতি ও ছুরি। এজন্য ব্যস্ততা বেড়েছে তাদের। বছরের অন্যান্য সময়ের চেয়ে ঈদুল আজহার আগেই বেশি ব্যস্ত থাকেন কামাররা। তবে কামারদের অভিযোগ, ঈদুল আজহা উপলক্ষে বেড়েছে কয়লা, লোহার পাশাপাশি শ্রমিকদের দামও, ফলে বাড়ছে উৎপাদন খরচও। কুরবানি ঈদ উপলক্ষে কাজের চাপটা বেড়ে যায়, অর্ডার বেড়ে যায়। ঈদের মধ্যে বাড়ে, যেমন ইচ্ছা একবারে থাকেই না। সরকারের কাছে দাবি করি আমাকে যেন সহযোগিতা করে। কুরবানির ঈদ আসলেই দা, চাপাতি ও ছুরির দাম বেড়ে যায়, অভিযোগ ক্রেতাদের। ঈদ আইছে তো পুরানগুলা কাজ করাইতে আইছি আর নতুন করে আবার বানাইতে আইছি, ছুরি ধার দিতে আসছি। গরু কাটার জন্য পুরান দাও পরে যেগুলো ছিল ওগুলা দিয়ে মানে নতুন করে আবার বানাতে আসছি। আমি ঈদুল উপলক্ষে দাম একটু বেশি চাচ্ছে। সকল প্রান্তিক পেশাজীবী অধিকার সুরক্ষায় পাশে থাকার আশ্বাস দিলেন স্থানীয় প্রশাসন। যদি এরকম কেউ থেকে থাকে যে ওই পেশা ছাড়া তার অন্য কোনো পেশায় নিয়োজিত হওয়ার মতো অবস্থায় সে নাই এবং ওই পেশাটাও সে ক্ষতির সম্মুখীন হয়েছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তাকে যদি কোনো সহায়তার মাধ্যমে পুনর্বাসিত করা যায় অন্য কোনো খাতে, সেটা আমাদের সরকারি যে সুবিধা আছে সেটা প্রোভাইড করার মাধ্যমে তাকে সেটা করা যেতে পারে। তো এরকম কেউ আসে, ইনশাল্লাহ তাকে আমরা তদন্ত করে দেখে তাকে পুনর্বাসনের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। কোরবানির ঈদ সার্থক ও সুন্দর করতে সমাজের অপরিহার্য পেশাজীবী কামারদের কর্মপরিবেশ টিকিয়ে রাখা জরুরি বলে মনে করছেন সচেতন মহল। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নারী টানে ব্যস্ত রাজধানী ছেড়ে ছুটছে লাখো মানুষ। বাস ও রেল স্টেশনে ঘরমুখী মানুষের ঢল। বাড়তি চাপ থাকলেও যানজট ভোগান্তি নেই যাত্রাপথে। সৌদি আরবের মক্কায় শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। প্রথম দিন সাদা কাপড় পরে ইহরাম বাঁধবেন হাজিরা, অবস্থান করবেন মিনায়। ঈদুল আজহাকে সামনে রেখে এবারও নিয়ন্ত্রণহীন মশলার বাজার। নানান অজুহাতে ইচ্ছে মতো দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। দুদিন আগে জমে উঠেছে রাজধানী পশুর বাজার। কঠোর নজরদারি আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত সময় পার করছেন কালিয়াকৈরের কামারেরাও। এই ছিল আমাদের এখনকার আয়োজন। মাই টিভি সংবাদ দেখতে ভিজিট করে /mytvbd নিউজ, মাই টিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করে /mytv বাংলা, Facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।